সাধারণ শিক্ষার্থীরা এ সমস্ত বাটপার মিথ্যুক সন্ত্রাসীদেরকে আর ঢাকা পলিটেকনিক এক মুহূর্ত গ্রহণ করবে না। এতগুলো ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি তার আগের মতো করে দায়িত্বপূর্ণ খেলাদানি খেলে যাচ্ছেন। ছাত্রলীগের মতো করে লেজ গুটিয়ে ক্যাম্পাস থেকে পালানোর আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। সম্মানিত ভাইরা, আপনারা একই ভাবে দেখবেন 2026 সালের হাওয়া লাগার আগে এবং পরে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদল সেম কাজগুলো আবারও করা তারা শুরু করেছে। তারা জুলুমতন্ত্র, অন্যায়তন্ত্র, সন্ত্রাসবাদের তারা পুনরাবৃত্তি আবারও করা শুরু করেছে। আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, ঠিক 1 বছর আগে চট্টগ্রাম পলিটেকনিকে, বুটেক্সে, সোহরাওয়ার্দী কলেজে, তিতুমির কলেজে, তেজগাঁও কলেজে এবং কুয়েটে আমাদের শিক্ষার্থীদেরকে বছরব্যাপী তারা সন্ত্রাসীদের মতো করে হামলা চালিয়ে আহত করেছিল। শুধু তাই নয়, যদি আপনারা তাকিয়ে দেখেন কয়েক মাস আগে এই ঢাকা পলিটেকনিকে একজন শিক্ষার্থীকে উলঙ্গ করে ছাত্রদল রাতভর নির্যাতন করেছিল। কয়েকদিন আগে 10 ডিসেম্বরে তেজগাঁও কলেজে সাকিবুল হাসান রানাকে রুম থেকে টেনে বের করে এনে মারতে মারতে তাকে হত্যা করে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন সোহরাওয়ার্দী কলেজে ইফতারকে কেন্দ্র করে গত বছরের শুরুতে দেখবেন অসংখ্য শিক্ষার্থীকে তারা আহত করে, কিন্তু এইসব ঘটনার কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই। স্পষ্ট ভিডিও রয়েছে গতকাল ঘটনার পলিটেকনিক কলেজের, কারা মেরেছে, কখন মেরেছে, কিভাবে মেরেছে, কারা আক্রমণ করেছে। এতগুলো ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি তার আগের মতো করে দায়িত্বপূর্ণ খেলাদানি খেলে যাচ্ছেন। শাহরিয়ার ছাত্রদল নেতা তিনি বলেছেন এই 90 ছাত্রলীগ ছাত্রদলের দায় ঢাকা পলিটেকনিক ছাত্রদল নিবে না। তারপরেও রাকিব ইচ্ছা করে তিনি পরিকল্পিতভাবে শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছেন। এই 90 ছাত্রলীগ ছাত্রদলকে আমরা বলতে চাই, যদি আপনারা সুপথে ফিরে না আসেন, ভালো না হন, অপরাজনীতি বন্ধ না করেন, তাহলে আমরা বলতে চাই ছাত্রলীগের মতো করে লেজ গুটিয়ে ক্যাম্পাস থেকে পালানোর আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। সাধারণ শিক্ষার্থীরা এ সমস্ত বাটপার মিথ্যুক সন্ত্রাসীদেরকে আর ঢাকা পলিটেকনিক এক মুহূর্ত গ্রহণ করবে না। সংগ্রামী উপস্থিতি, হাসিনাও বলতে একই ভাবে বিভিন্ন কথাবার্তায় করবে তিনি প্রমাণ করতেন দেশ নাকি তার বাপে, তার বাপ নাকি দেশকে উদ্ধার করেছে, দেশটা তার কিনা হয়েছে তার বাপের টাকায়। একই ভাবে ছাত্রদল বলা শুরু করেছে 12 তারিখের নির্বাচনের পরে শিবির নাকি হলে থাকতে পারবে না। এই হল কি আপনাদের বাপের ছাত্রদল? এই হল কি আপনি তৈরি করেছেন? এই হল কি আপনার টাকায় কেনা যে আমরা এখানে থাকতে পারবো না? যদি মাস্তানি বন্ধ না করেন, সুপথে ফিরে না আসেন, আমি অনুরোধ করব ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা আপনারা এই সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করে দেন। ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে সব দিক দিয়ে সাহায্য করবে ইনশাআল্লাহ।